সাবজেক্ট প্লাস am is are প্লাস trying to প্লাস verb 1. So first rule কি দেখেন, subject plus am is are plus trying to plus verb 1. So first ruleটা কি, subject plus am is are plus trying to plus verb 1. অর্থাৎ কোনো কিছু করার চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস am is are plus trying to plus verb 1. খেয়াল করেন তাহলে এই রুলসটার অর্থটা কি, খাতায় উঠাই নেবেন, না হলে কিন্তু ব্রেনে থাকবে না। কোনো কিছু করার চেষ্টা করতেছি। সো কোনো কিছু করার চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতেছি, সাবজেক্ট প্লাস am is are প্লাস trying to প্লাস verb 1. যেমন দেখেন, আমি রান্না করার চেষ্টা করছি, এটার ইংলিশ কি হবে? এট ফার্স্ট আপনার কাজ হলো আমি চেষ্টা করছি, ইংলিশ কি, আই এম ট্রাইং টু, সাবজেক্ট কি আই, আয়ের পরে আমি যার মধ্যে কোনটা হয়, এম হয়। সো আই এম ট্রাইং টু মানে চেষ্টা করতেছি, তাহলে আই এম ট্রাইং টু। এখন বাক্যকে আপনি প্রশ্ন করেন যে আপনি কি করার চেষ্টা করতেছেন, উত্তর পাবেন যে আপনি রান্না করার চেষ্টা করতেছেন। কি করার চেষ্টা করতেছেন? রান্না করা ইংলিশ কি, কুক। তো কুক নিশ্চয়ই V1, তাহলে আমি রান্না করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু কুক। আর সে রান্না করার চেষ্টা করতেছে, হি ইজ ট্রাইং টু কুক। তখন কি হয়ে যাবে, সাবজেক্টে হি চলে আসবে না? যখন হি চলে আসলো, হির পরে কোনটা হয়, অ্যামিজারের মধ্যে ইজ হয়, তাহলে হি ইজ ট্রাইং টু কুক। তুমি রান্না করার চেষ্টা করতেছো, ইউ আর ট্রাইং টু কুক, ইউ আর ট্রাইং টু কুক। আচ্ছা, তারা রান্না করার চেষ্টা করতেছে, they are trying to cook, they are trying to cook. আচ্ছা, এখন বাক্যটা একটু লং করি, খেয়াল করেন। আমি রান্নাঘরে রান্না করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যেটা সর্বপ্রথম আপনাদের কাজ। সো আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু। আচ্ছা, বাক্যে প্রশ্ন করেন আমি কি করার চেষ্টা করতেছি, রান্না করার। আচ্ছা, রান্না করা ইংলিশ কি, কুক। আচ্ছা, তাহলে আমি রান্না করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কুক। এখন বাক্যকে প্রশ্ন করেন যে আপনি কোথায় রান্না করার চেষ্টা করছেন, উত্তর পাবেন যে রান্নাঘরে। রান্নাঘর ইংলিশ কি হবে, নিশ্চয়ই রান্নাঘরের মধ্যে রান্না করবেন, তাহলে ইন দা কিচেন। তাহলে আই এম ট্রাইং টু কুক ইন দা কিচেন। এখন যদি বাক্যটাকে আরেকটু আমরা লং করি, যে আমি রান্নাঘরে মাছ রান্না করার চেষ্টা করছি, এই যে এই অংশটাকে আপনি মাছ দিয়ে দিচ্ছেন, যে আপনি মাছ রান্না করার চেষ্টা করছেন, বা আমি মাছ রান্না করার চেষ্টা করছি। তাহলে আপনার সর্বপ্রথম কাজ কি, আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু। তাহলে আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু, আমি কি করার চেষ্টা করছি, রান্না করা ইংলিশ কি, কুক। এখন বাক্যকে আপনি প্রশ্ন করেন যে আপনি কি রান্না করার চেষ্টা করছেন, উত্তর পাবেন মাছ। তাহলে মাছ ইংলিশ কি, কুক ফিশ। তাহলে আই এম ট্রাইং টু কুক ফিশ। আচ্ছা, এখন বাক্যকে প্রশ্ন করেন যে আপনি কোথায় মাছ রান্না করার চেষ্টা করছেন, উত্তর পাবেন যে রান্নাঘরে। রান্নাঘরে ইংলিশ কি হবে, ইন দা কিচেন। তাহলে
আমি রান্নাঘরে মাছ রান্না করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু কুক ফিশ ইন দ্য কিচেন। সে রান্নাঘরে মাছ রান্না করার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু কুক ফিশ ইন দ্য কিচেন। আচ্ছা, আমি আমার বাচ্চাদের জন্য মাছ রান্না করার চেষ্টা করছি রান্নাঘরে মাছ রান্না করার চেষ্টা করছি। এখানে কি অ্যাড করলাম আমরা, যে আমার বাচ্চাদের জন্য, এই যে এই অংশটাই। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাজ কি ছিল বলেন তো? আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু। আচ্ছা, আমি কি করার চেষ্টা করছি? রান্না করা ইংলিশ কি? কুক। বা কেউ প্রশ্ন করেন আমি কি রান্না করার চেষ্টা করছি, উত্তর পাবেন ফিশ, মাছ। সো এখানে আপনি ফিশ দিয়ে দিলেন, তাহলে আমি মাছ রান্না করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কুক ফিশ। আচ্ছা, এখন বা কেউ প্রশ্ন করেন যে আমি কোথায় রান্না করার চেষ্টা করছি? রান্নাঘরে। তাহলে ইন দ্য কিচেন। এখন বা কেউ প্রশ্ন করেন যে আমি রান্নাঘরে কাদের জন্য মাছ রান্না করার চেষ্টা করছি? উত্তর পাবেন আমার বাচ্চাদের। আমার বাচ্চাদের ইংলিশ কি? ফর মাই চিলড্রেন। নিশ্চয়ই বাচ্চাগুলা, এজন্য চিলড্রেন হলো প্লুরাল। সো আই এম ট্রাইং টু কুক ফিশ ইন দ্য কিচেন ফর মাই চিলড্রেন। সে তার বাচ্চাদের জন্য মাছ রান্না করার চেষ্টা করতেছে, এটার ইংলিশ কি হবে? হি ইজ ট্রাইং টু কুক ফিশ ইন দ্য কিচেন ফর হিজ চিলড্রেন। সো এই যে এগুলো দ্বারা কিন্তু আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারতেছেন। চলুন নতুন কিছু দেখি আমরা। তারা দৌড়ানোর চেষ্টা করছে। এটার ইংলিশ কি হবে? তারা ইংলিশ কি? দে। তাহলে দে আর ট্রাইং টু। এখন বাক্যকে প্রশ্ন করেন যে তারা কি করার চেষ্টা করছে? উত্তর পাবেন দৌড়ানো ইংলিশ কি? দৌড়ানো ইংলিশ হলো রান। সো দে আর ট্রাইং টু রান। তারা দৌড়ানোর চেষ্টা করছে। এখানে যদি আরেকটা লাইন অ্যাড করেন যে তারা রাস্তা দিয়ে বা রাস্তার উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করছে, তাহলে তারা চেষ্টা করছে, দে আর ট্রাইং টু। তারা কি করার চেষ্টা করছে? দৌড়ানোর, রান। এখন বাক্য প্রশ্ন করেন যে তারা কোথায় দৌড়ানোর চেষ্টা করছে? উত্তর পাবেন রাস্তা দিয়ে। আচ্ছা, রাস্তা দিয়ে ইংলিশ কি হবে তাহলে? ওয়ান দ্য রোড। নিশ্চয়ই রাস্তার উপর দিয়ে দৌড়বে, তাহলে ওয়ান দ্য রোড। সো তারা রাস্তা দিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে বা তারা রাস্তার উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে। দে আর ট্রাইং টু রান অন দ্য রোড। আমি রাস্তার উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু রান অন দ্য রোড। আচ্ছা, সে রাস্তার উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে, এটার ইংলিশ কি হবে? হি ইজ ট্রাইং টু রান অন দ্য রোড। সো এই রুলসটা দিয়ে কিন্তু আপনি অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন। সিম্পলি অ্যান্সার করার দরকার নাই, শুধুমাত্র আমি যেভাবে প্রশ্ন করলাম এই প্রশ্ন করবেন, প্রশ্ন করে করে বাংলা থেকে ইংলিশ করবেন, ইনশাল্লাহ সাকসেসফুলি আপনি সেন্টেন্সটা তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।